এক টিকেটে 2 দেশ ভ্রমণ নিয়ে নতুন একটি সিরিজ শুরু করতে যাচ্ছি। আলাদা করে টিকিট করলে প্রায় 1 লাখ টাকা খরচ হয় এই 2 দেশ ভ্রমণে, যেখানে মাত্র 54,000 টাকায় 2 দেশের এয়ার টিকিট করি। এই যাত্রায় প্রথমেই যাব মালদ্বীপ, তারপর শ্রীলঙ্কা। চলেন মালদ্বীপ সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান জেনে নিই। মালদ্বীপ দক্ষিণ এশিয়ার সার্কের সদস্য দেশ, ভারত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র। এর রাজধানীর নাম মালে, যার মুদ্রা মালদ্বীপিয়ান রুফিয়া। মালদ্বীপের অফিসিয়াল ভাষা হলো দিবেহি, যার আয়তন 115 বর্গ মাইল। এটি এশিয়ার সবচেয়ে ছোট দেশ। 26টি আটল বা লেগুন ঘেরা প্রবাল দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ। প্রায় 1192টি দ্বীপ আছে, যার মধ্যে 200টি দ্বীপ বাসযোগ্য। জনসংখ্যা প্রায় 6 লাখ। শ্রীলঙ্কান প্রাচীন সাহিত্য মহাবংশে মালদ্বীপকে বলা হয়েছে মহিলা দ্বীপ বা নারীদের দ্বীপ। ওয়েলকাম টু মালদ্বীপ, পৃথিবীর সবচেয়ে একদম ফ্ল্যাট কান্ট্রি। আজকের ভিডিওতে আপনারা দেখবেন ঢাকা থেকে মালদ্বীপ পর্যন্ত আমরা কিভাবে আসলাম। শুরু থেকে শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ backpackershahadat। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো অলরেডি আপনারা নেপালের ব্লগ শেষ করতে করতে নতুন আরেকটা ব্লগ আপনাদের কাছে আসছে, যেটা হচ্ছে মালদ্বীপ এবং শ্রীলঙ্কার। তো প্রথমবার মালদ্বীপ শ্রীলঙ্কা যাচ্ছি, আমার সাথে আরো 6 জন আছে, আমরা সামনে গিয়ে পরিচয় করাবো। কিন্তু প্রথমবার মালদ্বীপ শ্রীলঙ্কা ভ্রমণে আমার এত পরিমাণ ভয় হচ্ছে, নিজের টাকায় ঘুরবো, নিজের দেশ থেকে টাকা নিয়ে খরচ করে ঘুরতে যাবো, তবুও ভয় হচ্ছে। এর একটাই কারণ বাংলাদেশের ইমিগ্রেশন। এই ইমিগ্রেশন মালদ্বীপ শ্রীলঙ্কা কেউ ভ্রমণ করতে গেলে যেই পরিমাণ পেইন দেয়, সেটা আপনাদেরকে দেখাবো এবং আমার সাথে কি হয় সেটাও আপনাদেরকে বলবো। তো চলেন শুরু করা যাক মালদ্বীপ এবং শ্রীলঙ্কা ভ্রমণ। এখন বর্তমানে আছি হচ্ছে আপনার ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 1 নম্বর টার্মিনাল। আমাদের যাত্রা হবে শ্রীলঙ্কা এয়ারলাইন্সে, মোটামুটি 3.5 ঘন্টার জার্নি। আর আরো বিস্তারিত আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে বলছি, চলেন যাওয়া যাক। তো বন্ধুরা, ফাইনালি হাতে বোর্ডিং পাস পেলাম এবং সিলও দিল ডিপারচার। আর যেই ঝামেলা বলে শুরু করছিলাম আপনার শুরুর দিকে, যে ইমিগ্রেশনে আমাদের সমস্যায় ফেলতে পারে, সেই ইমিগ্রেশনেই সমস্যায় ফেলছে। এবং কি একটা বিতিক ভাই বলবো আপনারে। এক কাউন্টারে গেলাম, বললো যে আপনি মালদ্বীপ শ্রীলঙ্কা যাচ্ছেন, বড় অফিসারের কাছে যান। তারপরে এই ডেস্কে আসলাম, ডেস্কে আসার পরে আমি বললাম যে আমি এই করি আমি এইভাবে যাচ্ছি অ্যাজ এ ট্রাভেল ব্লগার, এবং আমি জবও করি, তো বিজনেসও করি, সবকিছু তার বলার পর সে একটা ওকে সিল দিল, দেখতেছেন ওকে সিলটাও। তো ওকে দেওয়ার পর আমি আবার সেম কাউন্টারে গেলাম, সে আবার বলতেছে যে আপনি আবার ওইখানে যান। মানে আপনি এই সিচুয়েশনে থাকলে বুঝতেন যে আসলে একটা মানুষকে তারা কি ছিনিমিনি খেলা খেলতেছে। আর থ্যাংক ইউ বাংলাদেশ ইমিগ্রেশন অফিসারকে, সে শেষ মুহূর্তে বুঝতে পারছে না এই লোকটা গিয়ে মালদ্বীপ থেকে ভেসে ডেসে কোথাও যাবে না, ইনি ঘুরে বাংলাদেশে আসবে, সে হয়তো buঝতে পারছে, এই কারণে আমাকে অ্যালাউ করছে। এবং আমরা এখন যাচ্ছি, আমার 1টা বাজে ফ্লাইট, তো এখন মোটামুটি 1 ঘন্টা সময় বাকি আছে। আমরা কিছুটা সময় ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করে। এই যে শ্রীলঙ্কা এয়ারলাইন্স ডাক দিতেছে, আমার সাথে কারা আছে দেখেন, সবচেয়ে বয়স্ক একজন মুক্তিযোদ্ধা, আমাকে খুব ভালোবাসেন। তো উনি আছেন হচ্ছে আপনার যশোর থেকে, উনি সাউথ আফ্রিকা থেকে আসছেন, আমার দেশি ভাই, উনি যাচ্ছেন আমাদের সাথে। আরেকজন আছে আমার আরেকজন ছোট্ট বন্ধু, ইউ সি হিম, কাশ্মীর ট্রিপে আপনারা দেখছেন। আরেকজন আছে আমার সাথে হচ্ছে রুবেল ভাই, উনি আমার ব্রাহ্মণবাড়িয়ার লোক। আরো 2 জন আছে, যাদের 2 জনকে এখনো স্পেশাল ডিউটিতে রাখা হয়েছে। ওনারা যদি এটা পার হইতে পারে তারপরে যেতে পারবে, আদারওয়াইজ কিন্তু তাদেরকে যেতে দেওয়া হবে না। এইটা হচ্ছে কিন্তু সিস্টেম। আপনি 60-70 হাজার টাকা দিয়ে টিকিট কেটে এরপরে যদি আপনি ইমিগ্রেশনে এসে আপনাকে এরকম ঝামেলা পোহাইতে হয়, তাইলে বলেন কিভাবে আপনারা বিদেশ ভ্রমণ করবেন। তো বন্ধুরা, সব প্রসেস শেষ এবং আমি লাকি যে আমাদের যতজন ছিলাম সবাই আমরা ইমিগ্রেশন কমপ্লিট করতে পারছি এবং সবাই এক্সেস পাইছি ট্রাভেল করার। আর আমাদের জন্য ওয়েট করতেছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স। ও ভাই, প্রথমবার যাত্রা হবে এই শ্রীলঙ্কান এয়ারলাইন্সে, দেখি তাদের সার্ভিসটা কি হয়। আমি অনেকের কাছে শুনছি শ্রীলঙ্কান এয়ারের সার্ভিস খুবই ভালো। ওয়ে টু শ্রীলঙ্কান এয়ারলাইন্স। সো বন্ধুরা, ঢুকে গেলাম। এয়ারলাইন্সটা দেখে খুবই ভালো লাগতেছে, বিজনেস ক্লাস, খুবই বড় এয়ারবাস, তাদের খুবই একটা প্রিমিয়াম। আসলে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এরকম কোনো একটা বিমান দেখতেছি। চলেন সিটে বসা যাক। আসলেই খুব সুন্দর একটা বিমান এবং পরিষ্কার নতুন বোঝা যাচ্ছে, এবং কি এলইডি দেখেন। সো আপনারা প্লেনে কিভাবে টাইম ল্যাপস নেবেন দেখেন, একটা ট্রিক্স। এভাবে নামাবেন, এভাবে ঢুকাবেন, তারপরে হচ্ছে দেখবেন টাইম ল্যাপস कैसे हो जाते हैं, बन जाते कैसे।
প্রতিবারের মতোই প্রায় 40 মিনিট লেট হয়েছে। আমি যখনই ফ্লাই করি তখনই 1 ঘন্টা 40 মিনিট কোনো না কোনো দেশ থেকে লেট হয়। এয়ারবাসটায় উঠলাম, ফার্স্টে খুশি খুশি ছিলাম, কিন্তু এখন যে ক্যাত 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 আওয়াজ হইতেছে, কি লাগতেছে আপনার কাছে? আমার কাছে ঢাকা ভার্সিটি বিআরটিসি সার্ভিসের বাসের যে পিছনে দাঁড়াইলে যে কটকটি একটা আওয়াজ, এই আওয়াজটা লাগতেছে। শ্রীলঙ্কান এয়ারলাইন্সে আপনাকে বেভারেজ হিসেবে কি কি দেওয়া হবে? অ্যালকোহল, রেড ওয়াইন, হোয়াইট ওয়াইন, বিয়ার, নন অ্যালকোহলিক বেভারেজ পাবেন, ফ্রুট জুস, সফট ড্রিঙ্কস। এরপরে ডিশেস কি আছে? চিকেন কারি, ক্যারট, বিনস, ডেজার্টে কফি ডিলাইট থাকবে, ভেজিটেরিয়ানদের জন্য অপশন আছে, এবং ফ্রুটও থাকতেছে, ফ্রুটস। So I was expecting this type of things. মুভি দেখে দেখে সময় পার করি। খুব ভালো একটা পরিবেশ। এখন একটা ভালো পরিবেশে আমরা কিছু খাবার খাবো। তো আমাদেরকে দেওয়া হয়েছে আসলে, এখন এটা কি জানি না, পানি, এত ছোট গ্লাসে পানি দেওয়া হয়েছে। আর বললো যে চিকেন দিছে। আসলে লাঞ্চের টাইম হয়ে গেছে আমাদের। চিকেন এবং ভাত একদম পুরো গরম ধোয়া বেরোচ্ছে, আর এর সাথে ডেজার্ট দেওয়া হয়েছে, আর হচ্ছে একটা পান, আর হচ্ছে বাটার। সো খানা দানা খুবই ভালো। আর ভাই তো পুরো চিল দেখা যায়। অ্যাপেল জুস। আচ্ছা, ভাবছি অন্য কিছু বলবেন। এখন ক্ষুধা পাইছে, এমন টাইমে খাবার পাইছে, এই কারণেই ভালো লাগছে। আর আমি একটা মুভি দেখতে পারতেছি, মুভি দেখে টাইমটা এনজয় করবো, কারণ 3.5 ঘন্টার ফ্লাইট। ভাই খাবার কেমন লাগতেছে? চিকেনের টেস্ট কেমন? চিকেনের টেস্ট 10 এ 10। ভালো? হ্যাঁ, 100% ভালো। খুব ভালো না? আর ফ্লেভারটা স্মোকি একটা ফ্লেভার আসছে, একবার অস্থির আর কি। আর সাথে তো অ্যাপেল জুস আছে। ওকে, অ্যাপেল জুস। খাবার ভালো 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 না? সো ফাইনালি বন্ধুরা, আমরা চলে আসছি শ্রীলঙ্কা। সো আমাদের এখন এখানে 1.5 থেকে 2 ঘন্টা ট্রানজিট, তারপরে হচ্ছে আমরা ফ্লাই করব আপনার মালের উদ্দেশ্যে। তো আপাতত এখানের বোর্ডিং টোডিং সবকিছু করি, দেন আমরা দেখা হচ্ছে আপনাদের সাথে। থ্যাংক ইউ। সো বন্ধুরা, এয়ারপোর্টের ভিতরে ঢুকে এখন বোর্ডিং নেওয়ার জন্য চেষ্টা করলাম। বলছে আপনাদের বোর্ডিং 5টা বাজে শুরু হবে, মোটামুটি আরো আধা ঘন্টা 1 ঘন্টা সময় আছে। তা আমি আসলে সময় পাস করার জন্য এখন জায়গা খুঁজছি, কিভাবে কি সময় পাস করতে পারি। একটু স্মোকিং জোন অথবা একটু আশেপাশে ঘুরে ফিরে আর কি করবো আর কি। সো বন্ধুরা, শ্রীলঙ্কান এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখলাম। খুব ছোট এয়ারপোর্ট, অত বড় বলা যায় না। আগে ছিল খুব, এখন আপনার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। এখন দেখতেছেন বৃষ্টি, দেখেন একদমই ওয়েদার ডাউন হয়ে গেছে, এবং বৃষ্টিতে পুরো ওদের ল্যান্ড ভিজে গেছে যেখান থেকে ফ্লাই করে এয়ার। সো উই আর ওয়েটিং হিয়ার টু টেক আ নিউ ফ্লাইট। তো বন্ধুরা, মোটামুটি 2-2.5 ঘন্টা ওয়েট করার পর এখন আমরা ট্রানজিট ফ্লাইটে উঠতে যাচ্ছি। একটা সিরিয়ালে আছি আর কি। ট্রানজিট ফ্লাইটটা মোটামুটি ছোটই মনে হচ্ছে, আগের বারটা এয়ারবাস ছিল। তো বিষয়টা হচ্ছে, এয়ারবাসে গতবারের যে প্লেনটা ছিল, যেই পরিমাণ শব্দ ছিল, আসলে ওইটা ভালো লাগে না। আদারওয়াইজ শ্রীলঙ্কান এয়ারের সকল সার্ভিসই ভালো ছিল। একটা আফসোস যে আসলে সন্ধ্যার দিকে আসার কারণে মালদ্বীপ থেকে যখন নামবো মালে এয়ারপোর্টে, ওই যে ভিউটা, ওইটা দেখাইতে পারছি না। কিন্তু ইনশাল্লাহ ব্যাক করে যখন আমরা শ্রীলঙ্কা ঘুরতে যাবো, অবশ্যই তখন আপনাদেরকে দেখানোর আমাদের সুযোগ আছে। চলুন। সো এই হচ্ছে ফার্স্ট বিজনেস ক্লাস, তারপর হচ্ছে ইকোনমি। আর ঢুকতে ঢুকতে আমাদেরকে তো এসি ছেড়ে দিয়েছে। সো এখনকার ফ্লাইটে হচ্ছে একটা চিকেন পেটিস দেওয়া হয়েছে, আর একটা অরেঞ্জ জুস, আর হচ্ছে স্ক্রিন। আপাতত খাওয়া দাওয়া করা যাক। ভালো না?
বন্ধুরা চলে আসছি ফাইনালি, সারাটা দিন শেষ। এখন আছি মালদ্বীপের বেলানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। পিছিয়ে দেখছেন বিমান। সো বন্ধুরা ফাইনালি ইমিগ্রেশনের কাজ শেষ করেছি। মাস্ট আপনারা মালদ্বীপ আসলে হোটেল বুকিং এবং রিটার্ন এয়ার টিকিটটা রাখবেন, তাহলে আর কোনো সমস্যা নাই। স্ক্যান ইউর পাসপোর্ট অ্যান্ড টেক দ্য ফ্রি সিম। একদিকে ডোমেস্টিক ফ্লাইট, আরেকদিকে চলে গেলে হচ্ছে ফেরি, যেটা মালের দিকে চলে যায়। আপনারা এখান থেকে কিন্তু ফেরি অথবা গাড়ি দুই দিক দিয়ে যেতে পারবেন। আমার জন্য আসলে মালদ্বীপ থেকে দুইজন বড় ভাই রিসিভ করতে আসছে। আসসালামু আলাইকুম। এই যে আপনার ছবি দিছিল আমারে। আমরা একদমই বিচের পারে। হোটেলের নাম হচ্ছে হোয়াইট বিচ, আর এই হচ্ছে হোটেলের রুম। সো বন্ধুরা হনুমালেতে আমাদের যে হোটেলটা আমরা নিয়েছি, এই হচ্ছে হোয়াইট বিচ, দেখছেন একদমই ইন ফ্রন্ট অফ বিচ। তো বন্ধুরা মালদ্বীপ এমন একটা জায়গা যেখানে তাদের জনসংখ্যার তুলনায় বাংলাদেশিরা কিন্তু কম না। প্রায় যদি 4-5 লাখ জনসংখ্যা মালদ্বীপিয়ান হয়, এর মধ্যে প্রায় 80,000 বাংলাদেশি। আমরা যদি কোথাও কোনো কিছু খুঁজতে গিয়ে রাস্তায় হাঁটতে গিয়ে কনফিউজড, আশপাশ থেকে বলতে লাগে যে মানুষ এই দিকে যান ওই দিকে যান, আপনারা মনে হয় হোটেল খুঁজতেছেন অথবা রেস্টুরেন্ট খুঁজতেছেন, এইরকম। তো আমরা এখন একটা হোটেলে আসছি খাওয়া দাওয়া করার জন্য। এদের রাস্তাকে মাগু বলে, এটা কোন মাগুতে বলতে পারতেছি না, হচ্ছে আমান। এটাতে একটা খাইতে আসছি। কালকে একটা স্টাফ হোটেলে আমরা আসলে বাঙালি খাবার খুব মজা করে খাইছি। এখানে আমাদেরকে দেওয়া হয়েছে রুটি, তারপর হচ্ছে যে আপনার কি বলে আসবে সবজি, আর হচ্ছে ডিম। খাওয়া দাওয়া করে আমরা এখন ফেরির জন্য চলে যাব, কারণ আজকে আমাদের যেতে হবে হচ্ছে মাফুসিতে। আমি আপনাদেরকে গিয়ে একদম বলছি। তো চলেন একদম ফেরিঘাটে দেখা হচ্ছে। What a road! ভাই দেখতেছেন কত সুন্দর রোড এবং তার ভিউ। বিউটিফুল সড়ক, সবুজের সমারোহ। মাশাআল্লাহ। জাপান তো বন্ধুরা আমার পিছনে দেখতেছেন আপনার মালে থেকে মাফুসি যাওয়ার জন্য যে ফেরিঘাটটা, এই হচ্ছে ফেরিঘাট। তো এই ফেরিঘাটে আসলাম মূলত হচ্ছে আমরা এখান থেকে মাফুসি যাব বলে। এখান থেকে মাফুসি যাওয়ার জন্য মাত্র 22 রুপাইয়া লাগে, যেটা হচ্ছে আপনার মালদ্বীপিয়ান রুপাইয়া। কিন্তু এখন এমন একটা অবস্থায় আসছি, আজকেই নাকি ওনাদের ফেরি সকালেরটা ক্যান্সেল হয়েছে, যেটা সকালবেলা 10টার দিকে যাইতো। এখন আফটারনুন ফেরি হচ্ছে ওদের 3টা বাজে। সেটাও পাবো কিনা এটার কোনো সিউরিটি নাই, তারা এটাই বলতেছে। যাই হোক, সিচুয়েশন যেটাই হোক আমরা ওভারকাম করে আমরা মাফুসিতে যাবো ইনশাল্লাহ। চলেন আমরা এখন যাচ্ছি আসলে স্পিড বোটের কাউন্টারে, যেখান থেকে স্পিড বোটে যাওয়া যাবে। এই হচ্ছে স্পিড বোট, এগুলো যায় এখান থেকে। স্পিড বোটে নর্মালি 20 থেকে $25 মতো নিয়ে থাকে ওনারা। যেটাই হোক আমরা একটু শুনে নেই। তা আমরা ঘাট নাম্বার 6-এর দিকে যাচ্ছি। তো বন্ধুরা দেখছেন এই হচ্ছে সিলন ব্যাংক, এটার অপোজিটই হচ্ছে আপনার 6 নাম্বার স্পিড বোট ঘাট। এখান থেকে আমরা তাহলে এখন স্পিড বোটেই ফাইনাল করছি, যাচ্ছি $25 জন প্রতি 30 মিনিট সময়। তো আমাদের হচ্ছে এইটা দিয়ে আমরা যাব মাফুসিতে। হু ইজ দ্য ক্যাপ্টেন? হ্যালো, আই টক উইথ ইউ 7%? ওকে ওকে। সো উই আর লিভিং মালে। তো বন্ধুরা আমরা চলে আসছি মাফুসি আইল্যান্ড, আর এইটাই হচ্ছে আপনারা মাফুসি আইল্যান্ডের যে ঘাট। আর এই দেখতেছেন পরিবেশ, আর আমাদের হোটেলটা হচ্ছে এই রেস্টুরেন্ট।
জাস্ট ক্যাফে এন্ড রেস্টুরেন্টের পিছনেরটা হচ্ছে আমাদের হোটেল। তো চলেন হোটেলটা একটু দেখি। আর আসলে আমাদের টুরিস্ট একজন, সে এই বাংলাদেশি নাড়ু নিয়ে আসছে, মানে এটা খাইতে খাইতে মানে আসলে এই জায়গাতে সেটা পাবো এটা ভাবিও নাই। এ হচ্ছে আমাদের হোটেলটা, চলেন রুমটাও দেখাই। জিন্দগি বহুত মজা হ্যাঁ, বহুত মজা। You can find Dinesh Dada here. So 301 room number. So দেখি আসলে রুমটা কেমন। আচ্ছা, এসি তো আছেই, একটা মোটামুটি কিং বেড দেওয়া হয়েছে। আপনারা যারা স্টুডেন্ট আসবেন তারা চাইলে 3 জন থাকতে পারবেন, কাপল আসলে 2 জন এনাফ। আর হচ্ছে রুম থেকে ভিউ, আসলে সি ভিউ নেওয়া হয়নি। হ্যাঁ, এখান থেকে সি রাইট লেফট 2 দিকেই হচ্ছে বিচ। আর হচ্ছে আমি ওদের ওয়াশরুমটা দেখি, বারান্দা আছে মনে হচ্ছে। ধরে বেড়ে জীবনে প্রথম দেখলাম এরকম কোনো দরজা। দেখছেন নাকি কিরকম দরজা ভাঙে যায়? নাইস, ক্লিন। অলসো টয়লেট এমিনিটিস হিয়ার। আর হচ্ছে শাওয়ার টাওয়ার নিবেন না, ভালো লাগতেছে। বারান্দা, হ্যাঁ, বাট দিস ইজ নট ফর আস, দিস ইজ অ্যাকচুয়ালি উল্টা পাল্টা জায়গায় আমি খুলে ফেলছি। সো বন্ধুরা, আমাদের 2 জনের রুমটা তো দেখছেন, 3 জনের রুমটা একটু দেখে নিতে পারেন। এখানে 3 জনের রুমটা দেখতেছেন, একটা কিং বেড আর হচ্ছে একটা সিঙ্গেল বেড। আপনার হচ্ছে যে কফি থেকে শুরু করে চা খেতে পারবেন, ওয়াটারও দেওয়া আছে বোতল। আর হচ্ছে আপনার ওয়াশরুম লাইক সেম, বাট রুম ইজ ডিফারেন্ট অ্যান্ড ভিউ মে বি ডিফারেন্ট। আসলে হ্যাঁ, মালদ্বীপ যেদিকে দেখবেন শুধু নীল আর নীল, এদিক থেকে হালকা হয়তো সিটা দেখা যাচ্ছে মোটামুটি, এই যে দেখতেছেন। যাক ভালো, এই রুমটা আমার কাছে ভালো লাগছে এবং আই উইল ইউজ দিস, আমি এখানে থাকবো। গরমে শুধু ঘুরি আর ঘামি। হ্যাঁ, তো বন্ধুরা, মালদ্বীপ মানেই হচ্ছে সারা বছর এক রকমের পরিবেশ, একটা ওয়েদার। গরম পরিবেশ থেকে আমরা এখন একটু শান্তি পাওয়ার জন্য মূলত ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য বেরিয়েছি। হাঁটতে হাঁটতে একটা জায়গাতে দেখতেছেন এইখানে কথাবার্তা বলে ওয়াটার অ্যাক্টিভিটি রেডি করলাম। তো ইনশাল্লাহ আগামী পর্বে আপনারা দেখবেন মালদ্বীপের মাফুসি আইল্যান্ডের ওয়াটার অ্যাক্টিভিটি সহ আরও বিস্তারিত। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্যাকপ্যাকারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।